2026 ফিফা বিশ্বকাপের শেষ আটের মহাপ্রলয়ে এবার এক নতুন রূপকথার অপেক্ষা। ফ্লোরিডার মায়ামি স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের উদীয়মান শক্তি নরওয়ে এবং ফুটবলের জনক ইংল্যান্ড। একদিকে আর্লিং হাল্যান্ডের অতিমানবীয় গোল ম্যাশিং ফর্ম, অন্যদিকে হ্যারি কেন এবং জুড বেলিংহামদের নিয়ে গড়া তারকা সমৃদ্ধ থমাস টুখেলের থ্রি লায়ন্স। দুই দলেরই এই কোয়ার্টার ফাইনালে আসার অবিশ্বাস্য পথ, শক্তির গভীরতা, মুখোমুখি পরিসংখ্যান, সম্ভাব্য একাদশ এবং সুপার কম্পিউটারের ফাইনাল প্রেডিকশন নিয়ে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। চলতি বিশ্বকাপে নরওয়ের এই পর্যন্ত আসার গল্পটি যেন কোনো সিনেমার চিত্রনাট্য। দীর্ঘ 28 বছর পর বিশ্বকাপে এসে স্টেল সলবাকেনের দল ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। গ্রুপ আই থেকে ফ্রান্সের পেছনে রানার্স আপ হয়ে নকআউটে পা রাখে তারা। এরপর শেষ 32-এর ম্যাচে আইভরি কোস্টকে 2-1 ব্যবধানে বিদায় করে ইতিহাস গড়ে ভাইকিংসরা। তবে সবচেয়ে বড় ধামাকাটি তারা দেখায় শেষ 16 ম্যাচে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছায় নরওয়ে, যেখানে শেষ মুহূর্তে জোড়া গোল করেন তাদের অবিসংবাদিত নায়ক আর্লিং হাল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ড তাদের চেনা ছন্দ ও অভিজ্ঞতার জোরেই শেষ 8-এ জায়গা করে নিয়েছে। গ্রুপ পর্বের বাধা টপকে নকআউটের প্রথম ম্যাচে তারা ডিআর কঙ্গোকে পরাজিত করে। তবে শেষ 16 ম্যাচে 10 জনের ইংল্যান্ড মেক্সিকোকে 3-2 ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। নরওয়ের প্রধান শক্তি তাদের বিশ্বসেরা অ্যাটাকিং ডুও আর্লিং হাল্যান্ড এবং মার্টিন ওডেগার্ড। মাঝমাঠ থেকে ওডেগার্ডের ডিফেন্স সেরা পাস এবং বক্সের ভেতর হাল্যান্ডের খুনে ফিনিশিং যে কোনো দলের রক্ষণভাগ চূর্ণ করতে সক্ষম। এছাড়া উইংয়ে আন্দ্রেয়াস শিল্ডারাপের গতি তাদের আক্রমণকে আরও ধারালো করেছে। তবে নরওয়ের প্রধান দুর্বলতা হলো তাদের রক্ষণভাগের গভীরতার অভাব। গ্রুপ পর্বে ফ্রান্সের বিপক্ষে 4-1 গোলে বিধ্বস্ত হওয়া ম্যাচটি প্রমাণ করেছে যে বিশ্বমানের উইঙ্গারদের হাই প্রেসিং ফুটবলের সামনে তাদের ব্যাকলাইন বেশ নড়বড়ে হয়ে পড়ে। ইংল্যান্ডের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো তাদের স্কোয়াডের ভারসাম্য এবং একাধিক ম্যাচ উইনারের উপস্থিতি। টুর্নামেন্টে 6 গোল করা হ্যারি কেন এবং 4 গোল করা জুড বেলিংহামের ফর্ম প্রতিপক্ষের জন্য এক বিরাট আতঙ্ক। বুকায়ো সাকা, অ্যান্থনি গর্ডনদের গতি কাউন্টার অ্যাটাককে করে তুলেছে বিধ্বংসী। তবে এই ম্যাচে ইংল্যান্ডের বড় দুর্বলতা হতে যাচ্ছে তাদের রক্ষণভাগ। মেক্সিকো ম্যাচে লাল কার্ড পাওয়া ডিফেন্ডার জারেড কোয়ানসা এই ম্যাচে নিষিদ্ধ। এর ওপর ইনজুরির কারণে রাইট ব্যাক জেমসকে নিয়েও রয়েছে বড় সংশয়। পাশাপাশি জর্ডান হেন্ডারসন কবজির ইনজুরির কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন। দর্শক, চলুন আপনাদেরকে জানিয়ে দিই হেড টু হেডের পরিসংখ্যানটা। ইতিহাসের পাতায় চোখ রাখলে নরওয়ের বিরুদ্ধে ইংল্যান্ডের রেকর্ড বেশ সমৃদ্ধ। আন্তর্জাতিক ফুটবলে এই পর্যন্ত দুই দল মোট 12 বার মুখোমুখি হয়েছে, যেখানে ইংল্যান্ড জিতেছে 7টি ম্যাচে, 3টি ম্যাচ ড্র হয়েছে এবং নরওয়ে জয় পেয়েছে মাত্র 2টি ম্যাচে। তবে বড় তথ্য হলো বিগত 33 বছরে নরওয়ে কখনো ইংল্যান্ডের বিপক্ষে কোনো ম্যাচ জিততে পারেনি, এমনকি কোনো গোলও করতে পারেনি। চলুন দর্শক, এবার দেখে নেওয়া যাক এই ম্যাচে কার জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। সব পরিসংখ্যান, দলের গভীরতা এবং ফুটবল বিশ্লেষকদের বিশ্লেষণ অনুযায়ী এই ম্যাচে ইংল্যান্ডই ফেভারিট হিসেবে মাঠে নামবে। অপটা সুপার কম্পিউটার এবং আন্তর্জাতিক প্রেডিকশন মার্কেটের হিসাব অনুযায়ী নির্ধারিত 90 মিনিটে ইংল্যান্ডের সরাসরি জয়ের সম্ভাবনা 52%। অন্যদিকে নরওয়ের আরেকটি রূপকথা লেখার সম্ভাবনা 30% এবং ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 18%। অন্যদিকে জ্যোতিষী টিয়ার প্রেডিকশন অনুসারে এই ম্যাচে নরওয়ে হারাবে ইংল্যান্ডকে। নরওয়ে এবং ইংল্যান্ডের গোল ব্যবধান হবে 2-1। দর্শক, হাল্যান্ডের ভাইকিং শক্তি কি পারবে ইংল্যান্ডের প্রাচীর ভেঙে নরওয়েকে প্রথমবারের মতো সেমিফাইনালে তুলতে, নাকি কেইন বেলিংহামদের হাত ধরে ফুটবল ইজ কামিং হোম স্লোগানটি আরও একবার সত্যি হতে চলেছে? এই সব কিছুরই উত্তর পাওয়া যাবে মায়ামি স্টেডিয়ামে আগামী 12 জুলাই বাংলাদেশ সময় রাত 3টায়। দর্শক, আপনি জানিয়ে দিতে পারেন আপনার মতামত। হাল্যান্ডের নরওয়ে নাকি হ্যারি কেইনের ইংল্যান্ড, কে জিততে পারে এই ম্যাচে? কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনার মতামত। সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।